السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله المولانا العظيم. ঐতিহ্যবাহী আল মাদ্রাসা ইসলাম কর্তৃক আয়োজিত আজকে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও সুদূর বিচারক মণ্ডলী, আমরা সর্বপ্রথম ওই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান সত্তা আমাদেরকে দীর্ঘ একটা বছর পর আবার এই ওয়াজ মাহফিলে আসার জন্য কবুল করেছেন। এজন্য আমরা একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে সময় সংক্ষিপ্ত ইসকন সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের প্রথম জানতে হবে এই ইসকন জাতি কোন জায়গা থেকে এসেছে, তাদের জন্ম কোথায়, তাদের জন্মভূমি কোথায় আমাদের জানতে হবে। এই ইসকনের জন্মভূমি হলো আমেরিকা। তারা আমেরিকা থেকে ইন্ডিয়া আসলো, ইন্ডিয়া এসে তারা ইন্ডিয়াকে তাদের কব্জা করে দিল। ইন্ডিয়া থেকে এখন তারা আমাদের বাংলা জমির দিকে তাকাইছে, বাংলা জমিনে এসেছে এবং তারা তাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এসেছে। তাদের লক্ষ্য উদ্দেশ্য কয়েকটা, তার মধ্যে আমি আপনাদেরকে দুটা বলবো। নাম্বার 1, তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলা, তাদের মন্দির নির্মাণ করা। নাম্বার 2, তাদের উদ্দেশ্য হলো আমার মুসলিম নারীদেরকে বের করবে, মা বোনদেরকে পর্দা থেকে বের করবে, তাদেরকে গণধর্ষণের মাধ্যমে মান সম্মান ইজ্জত হানি করার জন্য। প্রিয় ভাইরা আমার, এই ইসকন যখন আমাদের জমিনে এসেছিল তখন তাদের বিরুদ্ধে আমাদের ওলামায়ে কেরাম কথা বলেছিলেন, কিন্তু ওলামায়ে কেরামদের কথায় কোনো পাত্তা দেওয়া হয়নি। আর আশ্চর্য হবেন, যখন মুসলমানরা নামাজ পড়ার জন্য মসজিদে আযান দেওয়া হয়, তখন মসজিদে যখন নামাজ পড়া হয় তখন ইসকনের লোকেরা গান বাজনা দোল বাজাতে শুরু করে। আমার মুসলমান ভাইদেরকে সুন্দরভাবে নামাজ পড়তে দেয় না। আমার মুসলমান ভাইরা তাদের বিরুদ্ধে কোর্টে মামলা করলো, কিন্তু তাদের মামলায় কোনো পাত্তা আসলো না। যখন রমজান মাস আসলো তাই নামাজ পড়া শুরু হলো, তখন ইসকনের সমস্যা হয় বিধায় ইসকন আমার মুসলমানদের বিরুদ্ধে কোর্টে মামলা করলো। ওই কোর্টের যিনি প্রধান, উনি আসা মুসলমানদেরকে বললেন যে আপনার আগামীকাল থেকে নামাজ বন্ধ করতে হবে। কিন্তু আফসোসের বিষয় হলো যে ওই লোকটা ছিল মুসলমান। প্রিয় ভাইরা আমার, ইসকনের দুশমন ইসকন জাতি আমাদেরকে দুর্বল ভেবেছিল। এই আল্লাহর দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন, উম্মতের দুশমন, তারা আমাদেরকে দুর্বল ভেবেছিল। মনে করেছে আমরা তাদের সামনে মাথা নত করে কথা বলতেছি। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কোন মুমিন কোন দেশের মাথা নত করবে না। কোন মুমিন আল্লাহর দুশমনের সামনে, নবীর দুশমনের সামনে মাথা নত করবে না। প্রিয় ভাইরা আমার, 5 আগস্টের পর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন বাংলা দেখিয়ে দিয়েছেন। আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার হয়ে গিয়েছিলেন। তখন থেকে প্রত্যেকটা মুসলমানের দিলে, প্রত্যেকটা মুসলমানের অন্তরে বাংলার জমিন থেকে প্রত্যেকটা ফিতনাকে দূর করার জন্য একটা তামান্না জেগে উঠেছিল। যখন তাদের বিরুদ্ধে আমরা কথা বলি, তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করি, তখন ভারত থেকে, আমেরিকা থেকে আমাদেরকে হুমকি দেওয়া হয়। তাদের প্রতি আমরা বলতে চাই, লা নাখাফু আমেরিকা, লা নাখাফু দিল্লি, লা নাখাফু ইন্ডিয়া, লা নাখাফু ইসকন, লা নাখাফু আহাদু ইল্লাল্লাহ। মুসলমান আল্লাহ ছাড়া কোন ইসকনকে ভয় করে না। মুসলমান আল্লাহ ছাড়া কোন মোদীকে ভয় করে না। মুসলমান আল্লাহ ছাড়া ভুটানকে ভয় করে না। মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করবে, কোন দুশমনকে ভয় করবে না। প্রিয় ভাইরা আমার, আমি আমার ফসলবাদীকে বলতে চাই, যেভাবে সিঙ্গাপুর, চীন, মালয়েশিয়া ইসকন নিষিদ্ধ করা হয়েছে, তাদের খ্রিস্টান থাকা সত্ত্বেও ইসকন নিষিদ্ধ করা হয়েছে। আমি আমার ফসলবাদীকে বলতে চাই, আপনারাও আমাদের জমিন থেকে ইসকন নিষিদ্ধ করবেন, অন্যথায় আমরা তাদের বিরুদ্ধে
তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা প্রস্তুত হয়েছি। ততদিন পর্যন্ত এই জমিন থেকে ইসকন বহিষ্কার হবে না, ততদিন পর্যন্ত এই জমিন থেকে ইসকন দালাল বের হবে না, ততদিন পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে মাঠে নেমে রয়েছি। মাঠ থেকে আমরা ইঞ্চি পরিমাণ সামনে আগাবো না। প্রিয় উপস্থিত ভাইরা আমার, সর্বশেষ বলতে চাই, এটা এই জমিন ওই আউলিয়াদের জমিন, এটা কোনো ইহুদি খ্রিস্টানদের জমিন নয়, এই জমিন মুসলমানদের জমিন, এটা কোনো বেঈমান জমিন নয়, এই জমিন খোদার জমিন, এটা কোনো মুনাফিকের জমিন নয়। অর্থাৎ এই জমিনে কোনো নাফাক বানাতে আমরা দিব না। আমরা ওই আউলিয়াদের অতীতের সমর্থন আমরা ধরে রাখবো এবং বাংলার জমিন থেকে ইসলাম নিষিদ্ধ করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।